আসসালামু আলাইকুম। মানব জমিনের একটি রিপোর্ট। পলাতলে পলাতল দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য, প্রধান উপদেষ্টা বলছেন। খবরে বলা হয়, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্বে চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনস্টেবল অস্থিতিশীল করার জন্য। এই মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নির্বাচন ও ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি প্রশ্নেও। প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। বিবিসি বাংলার প্রশ্ন, সর্বশেষ যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল ঠিক 1 বছর আগে, এর মধ্যে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে। আপনি তখন একটা গ্রেপ্তার আতঙ্কে ছিলেন, আপনি বলেছিলেন গ্রেপ্তার আতঙ্কের কথা। সেখান থেকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, যার 6 মাস পার হয়ে গেছে। এই 6 মাসকে আপনি কিভাবে দেখেন? আপনি যা করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসাবে কতটা সফল হয়েছেন? প্রধান উপদেষ্টা বলছেন, প্রথমে আমরা একটা সংশোধনী বলি, গ্রেপ্তার আতঙ্ক আমার কাছে কোনো আতঙ্ক ছিল না। একটা সম্ভাবনা ছিল যে আমাকে নিয়ে যাবে। এই আই ওয়াজ টেকিং ইট ইজি, যে নিলে নিবে, আমার তো কিছু করার নেই। যেহেতু আইন কানুন নাই দেশে, কাজেই তারা যা ইচ্ছা তা করতে পারে। এর মধ্যে দিয়ে জীবন চলছিল আমার। সরকার যখন গঠন হলো, আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে এই সরকার প্রধান হব, দায়িত্ব পাবো। এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। কাজেই আমার প্রথম চেষ্টা ছিল ধ্বংসস্তূপ থেকে আসল চেহারা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। সেই চেষ্টাটার মধ্যেই ছিলাম। তারপর আস্তে আস্তে ভবিষ্যৎটা কি হবে সেটার জন্য চিন্তা করা, কোন দিকে আমরা অগ্রসর হব। প্রথম চিন্তা আসলো, একটা সংস্কার দরকার আমাদের, কারণ যে কারণে এসব ঘটনা ঘটেছে। ফেসিবাদী সরকার চলতে পেরেছে, 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারি নাই। 2-3টা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কিভাবে বের করে আনবো? টেনে বের করে আনতে গেলে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। সেই জন্য আমরা প্রথমে ঠিক করলাম। কতটা টেনে বের করতে আনতে আনতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে? সংস্কারের বিষয়ে সংস্কার তো এখনো শুরুই করিনি। না, বিবিসি বাংলা বললেন, না, যে বিষয়ে আপনি বলছিলেন যে যখন প্রধান উপদেষ্টা হলাম তখন এক ধরনের পরিস্থিতি ছিল, বর্তমানে প্রধান উপদেষ্টা বললেন অনেক পরিবর্তন। বিবিসি বাংলা কতটা পরিবর্তন আপনার চোখে কি মনে হয়? বহু পরিবর্তন। আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, তার নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করে, শুধু আস্থা স্থাপন করছে না, বিপুলভাবে করছে। তারা বলছে আমরা যা করি নাই তার চেয়ে বেশি করব এখন, যেহেতু আমরা দেখছি সুন্দরভাবে সংস্কার চলছে, সেই জন্য তারা বলছে। কাজে এটা এটা একটা বড় প্রমাণ। যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন, প্রত্যেকটা দেশের নিজে এসে বলছে আমরা তোমাদের সমর্থন করেছি, তোমাদের যা দরকার আমরা দেব, অবিশ্বাস্য রকমের সহযোগিতা। এটা আসলে অনেক বড় সাক্ষাৎকার। এত বড় সাক্ষাৎকার আসলে রিপোর্ট করা সম্ভব না। মূল কথাটুকু তুলে ধরলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।